জ্যোতিষশাস্ত্রে অনেক অনেক শুভ রাজযোগের উল্লেখ রয়েছে, অনেক শুভ যোগের উল্লেখ রয়েছে। আজকে এর মধ্যে একটি প্রসিদ্ধ রাজযোগের কথা বলবো, যে যোগে স্বয়ং মা লক্ষ্মীর ৮টি রূপ বা ৮টি গুণের আশীর্বাদ রয়েছে। যার জন্মকুণ্ডলিতে এই যোগ থাকে সেই ব্যক্তি, সেই জাতক বা জাতিকা মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বত্র দিক থেকে প্রসিদ্ধ অর্জন করেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে যোগটির কথা বলবো সেই যোগটি মা লক্ষ্মীর ৮টি রূপের নামেই নামাঙ্কিত, যাকে বলা হয় অষ্টলক্ষ্মী যোগ। তো জন্মকুণ্ডলিতে এই যোগ কিভাবে হয়ে থাকে এবং এর শুভ ফল আমরা কি পেতে পারি সেই সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। মা লক্ষ্মীকে ধন, সমৃদ্ধি, বৈভব, যশ, খ্যাতির দেবী বলে মনে করা হয়। মনে করা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া আমাদের জীবনের উন্নতি সম্ভব নয়। বিভিন্ন গ্রন্থ এবং পুরাণে মা লক্ষ্মীর ৮টি রূপের বর্ণনা দেওয়া হয়েছে, যা অষ্টলক্ষ্মী নামে পরিচিত। মা লক্ষ্মীর এই ৮টি রূপ বা ৮টি রূপের নাম হলো আদি লক্ষ্মী। মা লক্ষ্মীর এই রূপকে প্রথম রূপ বলে মনে করা হয় এবং মা আদি লক্ষ্মীকে মহালক্ষ্মীও বলা হয়ে থাকে। দ্বিতীয়ত ধনলক্ষ্মী, মা লক্ষ্মীর দ্বিতীয় রূপ। মনে করা হয় ভগবান বিষ্ণুকে কুবেরজির ঋণ থেকে মুক্তির জন্য মা লক্ষ্মী ধনলক্ষ্মী রূপ নিয়েছিলেন। ধান্য লক্ষ্মী, মা লক্ষ্মীর তৃতীয় রূপ। সমস্ত ধান্য অর্থাৎ অন্ন এবং আনাজের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ধান্য লক্ষ্মী। ধান্যলক্ষ্মী, মা ধান্যলক্ষ্মীকে অন্নপূর্ণারও আর এক রূপ বলে মনে করা হয়। গজলক্ষ্মী, মা লক্ষ্মীর চতুর্থ রূপ। সমস্ত কৃষি এবং উর্বরতার দেবী হলেন মা গজলক্ষ্মী। প্রসিদ্ধ প্রদানের জন্য মা গজলক্ষ্মীকে রাজলক্ষ্মীও বলা হয়ে থাকে। সন্তান লক্ষ্মী, মা লক্ষ্মীর পঞ্চম রূপ। মা লক্ষ্মীর এই রূপকে স্কন্ধ মাতাও বলা হয়ে থাকে। মনে করা হয় মা সন্তান লক্ষ্মী তার ভক্তদের তার সন্তানের রূপ ধারণ করে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। ধৈর্য লক্ষ্মী বা বীর লক্ষ্মী, মা লক্ষ্মীর ষষ্ঠ রূপ। মা লক্ষ্মীর এই রূপকে সাহস, পরাক্রম, বল এবং ধৈর্য প্রদানকারী বলে মনে করা হয়ে থাকে। সপ্তমত জয়লক্ষ্মী বা বিজয় লক্ষ্মী। মা লক্ষ্মীর এই রূপ সমস্ত কর্মে বিজয় বা জয় প্রদান করে থাকেন, সঙ্গে যশ, খ্যাতি, সম্মানও প্রদান করে থাকেন। বিদ্যা লক্ষ্মী, মা লক্ষ্মীর অষ্টম রূপ। মা লক্ষ্মীর এই রূপ আমাদের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এবং বিভিন্ন শিল্প বা কলা কৌশলে পারদর্শী করে তোলেন। তো এই মা লক্ষ্মীর ৮টি রূপ তার নাম এবং গুণ অনুসারেই তার ভক্তদের আশীর্বাদ করে থাকেন। তো জন্মকুণ্ডলিতে যদি অষ্টলক্ষ্মী যোগ থাকে বা যার জন্মকুণ্ডলিতে এই অষ্টলক্ষ্মী যোগ থাকবে, মনে করা হয় সেই ব্যক্তি, সেই বা জাতক বা জাতিকা মা অষ্টলক্ষ্মীর আশীর্বাদ নিয়েই জন্মগ্রহণ করে থাকেন। যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে এই অষ্টলক্ষ্মী যোগ থাকে সেই ব্যক্তি স্বভাবগত দিক থেকে খুবই নম্রভদ্র, শান্ত প্রকৃতির হয়ে থাকেন, ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে থাকেন, খুবই সাহসী, পরাক্রমী এবং ধৈর্যবান হয়ে থাকেন। বিদ্বান, বুদ্ধিমান এবং সমস্ত কলা কৌশলে দক্ষতা অর্জন করে থাকেন। ধনধান্যে পূর্ণ হন, কোনোদিন অন্নের অভাব হয় না, সর্বদা হাসি খুশি এরা জীবন উপভোগ করে থাকেন, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এবং সুসন্তানেরও অধিকারী হয়ে থাকেন। তো এবার আসা যাক জন্মকুণ্ডলিতে এই যোগ কিভাবে হয়ে থাকে। জন্মকুণ্ডলিতে অষ্টলক্ষ্মী যোগের জন্য প্রধান দুটি গ্রহ দায়ী, একটি হচ্ছে বৃহস্পতি আর একটি হচ্ছে রাহু। তো বৃহস্পতি এবং রাহুর নাম শুনলেই
গুরুচণ্ডালের মতো একটি অশুভ যোগের চিত্র আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। কিন্তু জন্মকুণ্ডলিতে একটি বিশেষ স্থানে বৃহস্পতি রাহুর অবস্থান এই অষ্টলক্ষ্মী নামক একটি শুভ রাজযোগ ক্রিয়েট করতে পারে। তো এর জন্য বেসিক্যালি 3টি শর্ত রয়েছে। প্রথমত হচ্ছে রাহুকে লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে শুভভাবে স্থিত হতে হবে। দ্বিতীয়ত লগ্ন সাপেক্ষে বৃহস্পতিকে শুভ গ্রহ হতে হবে এবং তৃতীয়ত লগ্ন সাপেক্ষে বৃহস্পতিকে কেন্দ্রভাবে নিজ রাশি, উচ্চ রাশি বা মিত্র রাশিতে অবস্থান করতে হবে। কেন্দ্রভাব কোনগুলি? না লগ্ন, লগ্ন থেকে চতুর্থ, লগ্ন থেকে সপ্তম এবং লগ্ন থেকে দশম ভাব। এই 3টি শর্ত যার জন্মকুণ্ডলিতে ফুলফিল হবে তারই জন্মকুণ্ডলিতে অষ্টলক্ষ্মী যোগ উৎপন্ন হয়ে থাকে এবং যার জন্মকুণ্ডলিতে এই অষ্টলক্ষ্মী যোগ থাকবে সেই ব্যক্তি মা লক্ষ্মীর অবশ্যই আশীর্বাদ পান এবং জীবনে প্রভূত উন্নতি করতে পারেন। আপনারাও দেখে নিন আপনাদের জন্মকুণ্ডলিতে অষ্টলক্ষ্মী যোগ আছে কিনা, থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।